বিয়ে করতে বিশ্বনবী উদ্বুদ্ধ করেছেন, বিয়েটাকে বিশ্বনবী সহজ করেছেন। আমাদের সমাজে আমরা বিয়েটাকে কঠিন বানায় ফেলছি। যেই সমাজে বিয়ে করা কঠিন, ওই সমাজে জিনা করা সহজ। কথা বলেন। এখন এই দেশে বিয়ে করতে লাগে 20 লাখ, জিনা করতে লাগে 1000। বিশ্বনবীর কাছে যখনই সাহাবারা আসতো, বিশ্বনবী বিয়েকে সহজ করে দিতেন। এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, বিয়ে করব। বিশ্বনবী বললেন, হাল ইনদাকা মাহর, সাদা, তোমার কি মোহর আছে? বিয়ে করলে তো ডৌরি দিতে হবে। ইউ হ্যাভ টু পে দ্য ডৌরি টু ইওর ওয়াইফ ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, সন্তুষ্ট চিত্তে মোহরানা দিয়ে দাও। সাহাবী বলল, না, আমার তো কিছু নাই। বিশ্বনবী বললেন, কিছুই নাই? সে বলল, এই মদিনার মধ্যে আমার চেয়ে গরিব আর কেউ নাই। বিশ্বনবী বললেন, হাল মাআকা মিনাল কুরআন, তোমার কাছে কি কোরআন আছে? এই কোরআন আছে তোমার কাছে? সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আছে, কোরআনের কিছু সূরা পারি। তো বিশ্বনবী আরেক যুবতী নারীকে বলল, তুমি কি বিয়ে করতে রাজি আছো? যুবতী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বিয়ে পড়াই দিলে রাজি আছি। তুমি কি কোরআন পারো? যুবতী বললেন, না ইয়া রাসূলুল্লাহ, আমি তো কোরআন পারি না। বিশ্বনবী বললেন, আমার কাছে ভালো একটা পাত্র সাহাবী আছে, তার সাথে তোমার বিয়ে পড়িয়ে দিলাম, কিন্তু সে নগদ মোহরানা দেওয়ার ক্ষমতা রাখে না। তুমি কোরআন পারো না, তোমার স্বামী কোরআন পারে। প্রতিদিন প্রতি রাতে তোমার স্বামী তোমারে কোরআন শিখায় দিবে, পড়ায় দিবে, এটাই তোমার বিয়ের মোহর। সহজ না কঠিন? আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিন হচ্ছে সহজ, এর মধ্যে কঠিন কিছু নাই। দাঁড়িয়ে নামাজ পড়া ফরজ, কিয়াম করা সালাতে ফরজ, কিন্তু অসুস্থ বসে পড়লেও কবুল করবে কে? ওযু করে সালাত আদায় করা ফরজ। প্রচন্ড ঠান্ডা, নিউমোনিয়া, তায়াম্মুম করে সালাত আদায় করলে কবুল করবে কে? সিম্পলিসিটি ইজ দ্য বিউটি অফ ইসলাম। এই সহজীকরণ, সহজভাবে উপস্থাপন করা, এটা হচ্ছে ইসলামের একটা সৌন্দর্য। আমরা ইসলামকে খুব কঠিন ভাবে উপস্থাপন করি, আছে না নাই? অনেকের কাছে গেলে দেখবেন সে বলে এটা হারাম, ওইটা হারাম, এটা শিরক, ওইটা বেদাত, সব জায়গায় শিরকের গন্ধ খোঁজে, এরকম কিছু লোক আছে না নাই? খেয়াল রাখবেন, আমরা সচেতন হব, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হব না। আমরা কি হব? সচেতন হব, কিন্তু খুঁতখুঁতে স্বভাবের হওয়া যাবে না। আদ-দীনু ইউসরুন লা উসরা ফি, দিন সহজ, এর মধ্যে কাঠিন্যতা নাই। এজন্য বিয়েটারে সহজ করে দিতে হবে। বিয়ে যদি সহজ করে দেন, তাহলে এই অশ্লীলতা কমে যাবে, এই পরকীয়া কমে যাবে, এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের নামে এই ভালোবাসা দিবসের যে চর্চা, এগুলো বাংলাদেশ থেকে বন্ধ হয়ে যাবে। কথা বলেন। আপনারা আপনাদের উঠতি বয়সের তরুণ তরুণী ছেলে মেয়েদেরকে বাবারা কে কতটুকু নাগালে রাখতে পেরেছিলেন গতকাল জানি না, কিন্তু এটা কিয়ামতের দিন আপনি যদি আপনার ছেলে মেয়েদেরকে বিপদগামী করেন, আল্লাহর সুপ্রিম কোর্টের কাঠ গড়ায় বাবা হিসেবে আপনাকে আসামির কারাগারে দাঁড়াতে হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য যারা বাবা, ইউ হ্যাভ হিউজ রেসপন্সিবিলিটিস ইন ইউর শোল্ডার। আপনার কাঁধে আল্লাহ তাআলা অনেক দায়িত্ব দিয়েছে। আপনার ছেলে হয়েছে, মেয়ে হয়েছে, সব দায়িত্ব শেষ, বিষয়টা এমন নয়। আপনার ছেলে কই যায়, আপনার ছেলে কার সাথে মিশে, ওর স্মার্টফোনের ভেতরে ও কি কি চ্যানেল দেখে, ওর ঘরের ভিতরে ও সিরিয়ালগুলো কি কি দেখে, সবগুলো মনিটরিং এর দায়িত্ব আপনার আছে না নাই? আপনি মা, আপনার মেয়ে কোথায় যায়, কিভাবে সময় কাটায়, কাদের সাথে মিশে, এগুলো দেখার দরকার আছে না নাই? এজন্য নেককার ছেলে মেয়ে পাওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হয়। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমার নেককার সন্তান দেন। খেয়াল রাখবেন, নেককার সন্তান এবং নেককার স্ত্রী, এই দুটোর জন্য আল্লাহর কাছে চাইতে হয়। এমনি এমনি নেককার সন্তান পাওয়া যায় না, এমনি এমনি নেককার স্ত্রী জুটে যায় না, আল্লাহর কাছে দোয়া করতে হয়। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আল্লাহ বললেন ইব্রাহিমের দোয়ার বরকতে আমি ইব্রাহিমের ঔরসে ইসমাইলকে দান করলাম। নেককার সন্তান না? কি নেককার সন্তান, কি ফ্যামিলি তাদের! আমাদেরটাও ফ্যামিলি, ওনাদেরটাও ফ্যামিলি। এই ফ্যামিলির হাত পা যেই জায়গায় লেগেছে, ওই জায়গাটাকে বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পা লেগেছিল একটা পাথরের উপর। আল্লাহ বলেন, ওয়াত্তাখিযু মাকাম ইব্রাহিম মুসাল্লা, তুমি ইব্রাহিমের দাঁড়ানোর জায়গাটারে মুসাল্লা বানিয়ে নাও। সুবহানাল্লাহ পড়েন। ওনার ফুটপ্রিন্ট আছে, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ আছে ওই পাথরের উপরে। দেখেন, পা লাগছে, ওই পায়ের জায়গাটা বরকতময় করে দিয়েছে কে? সাইয়েদনা ইসমাঈল আলাইহিস সালামের পায়ের লাথির ধাক্কায় জমজমের পানি বের হতে শুরু করেছে। হজ উমরায় যারা যান, জমজমের পানি খান না? বিশ্বনবী বলেছেন, ইন্নাহা তুআমু তু'মিন ওয়া শিফাউ সুকমিন, এই জমজমের পানি দুনিয়ার সাধারণ কোনো পানির মতো নয়,
এটা তুআম ও তুআম ও শিফা ও সুকুম। পৃথিবীর সব পানি শুধু তৃষ্ণা নিবারণ করে, এই জামজামের পানি শুধু তৃষ্ণাই নিবারণ করে না, তৃষ্ণাও নিবারণ করে, ক্ষুধাও নিবারণ করে। The most blessed water found in world, পৃথিবীতে পাওয়া সবচেয়ে রহমতের পানি হচ্ছে এটা। এটা রহমতের পানি, এটা বরকতের পানি। বিশ্বনবীকে যখন মেরাজে নেওয়া হবে, হাতিমে কাবায় বিশ্বনবীকে শুইয়ে দিয়ে সাইয়েদনা জিবরাইল বিশ্বনবীর গলা থেকে নাভি পর্যন্ত পুরোটা কেটে ফেলে। এটা বলে ওপেন হার্ট সার্জারি, বর্তমান ভাষায় কি বলে? শাকুস সাদর। বিশ্বনবীর হৃদয়টা বের করে এই জামজামের পানি দিয়ে ধৌত করবে। তার মানে সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছে একটা পাথরে, এটা হয়ে গেল মাকাম ইব্রাহিম। সাইয়েদনা ইসমাঈলের পা লেগেছে মরুভূমির বালুর মধ্যে, ওইটা হয়ে গেল জামজাম। আর সাইয়েদনা ইব্রাহিমের স্ত্রী হাজার, আমরা জানি না কি বিবি হাজরা, আমরা কি বলি? বিবি হাজরা। আসলে ওনার নাম হাজার। এই হাজার দুইটা পাহাড়ের মাঝখানে একটু দৌড়াদৌড়ি করেছিল, বাইনা সাফা ওয়াল মারওয়া। এই দৌড়াদৌড়িটা আল্লাহর কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এখানে দৌড়াদৌড়ি করাটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। আবার যেখানে সাইয়েদনা ইসমাঈলকে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম জবাইয়ের জন্য নিয়ে গিয়েছিলেন, এই জবাইয়ের কাজটাও আল্লাহর কাছে এত ভালো লেগেছে, সব কুরবানির ঈদে প্রাণী জবাই দেওয়াটাকে আমাদের জন্য, সম্পদশালীদের জন্য ওয়াজিব করে দিয়েছে কে? একটার পর একটা পরীক্ষা দিয়েছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। ইখতাতানা ইব্রাহিম আলাইহিস সালাম ওহুম 80 সানা বিল কদুম। বুখারীর বর্ণনা 80 বছর বয়সে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে ওনার সুন্নাতে খাতনা করেছেন। কয়টা পরীক্ষা দিয়েছে আমরা? কি ফ্যামিলি, কি বরকতের ফ্যামিলি! যেখানে হাত দিয়েছে, যেখানে চোখ ফেলেছে, ওখানে বরকত আর বরকত। এজন্য আমাদের জন্য সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলি হচ্ছে একটা মডেল, বিশ্বনবীর ফ্যামিলি হচ্ছে একটা মডেল। সালমান খানের ফ্যামিলি মুসলমানদের জন্য মডেল নয়, শাহরুখ খানের ফ্যামিলি আমাদের জন্য মডেল নয়, ঋত্বিক রোশনের ফ্যামিলি আমাদের জন্য মডেল নয়। আমাদের জন্য মডেল হচ্ছে সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলি, বিশ্বনবীর ফ্যামিলি, সাইয়েদনা আবু বকরের ফ্যামিলি। নাও দ্য ডিসিশন ইজ ইয়ার্স। সিদ্ধান্ত আপনার যে আপনার ফ্যামিলিটারে আপনি জান্নাতি বানাতে চান না জাহান্নামী বানাতে চান। সিদ্ধান্ত আপনার। আপনার একটা শক্ত সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলিটারে জান্নাতি বানাতে, আর আপনার একটা দুর্বল সিদ্ধান্ত পারে আপনার ফ্যামিলি মেম্বারদের সবাইকে জাহান্নামের পথ দেখিয়ে দিতে। এজন্য আমরা কই যেতে চাই, জান্নাতে না জাহান্নামে? চিল্লায় বলেন, কই যেতে চাই? মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে, তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। পড়েন আমিন। আরো জোরে পড়েন আমিন। এজন্য ফ্যামিলি ইটস এ ভেরি ইম্পর্টেন্ট ইনস্টিটিউশন ফর মুসলিম কমিউনিটি। মুসলমানদের জন্য পরিবার এটা গুরুত্বপূর্ণ। অমুসলিমদের কাছে পরিবারের দাম নাই, মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই। ব্রোকেন ফ্যামিলির সংখ্যা আমেরিকাতে হাজার হাজার লক্ষ লক্ষ ছাড়িয়ে যাবে, কিন্তু আমাদের ফ্যামিলিগুলা একান্নবর্তী ফ্যামিলি। বাবা মা দাদা দাদি ভাই বোন সবাই মিলে আমরা একসাথে থাকি, ঠিক কিনা? গোটা বিশ্বের সব জায়গাতেও ইসলাম পালন করা যদি নিষিদ্ধ করে দেওয়া হয়, আপনার ঘরের ভিতরে আপনি ইসলাম পালন করতে পারবেন। এজন্য ফ্যামিলি গুলারে সুন্দর করার দরকার আছে না নাই? ফ্যামিলি গুলারে জান্নাতি ফ্যামিলি বানানোর দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলি গুলারে তুমি জান্নাতি ফ্যামিলি বানাও, আমাদের ফ্যামিলি গুলার ভেতরে তুমি ভালোবাসা দিয়ে ভরপুর করে দাও। এজন্য আমাদের ফ্যামিলি গুলার ভেতরে সব সময় থাকে ভালোবাসা। এজন্য একদিনের ভালোবাসা দিবস আমরা পালন করি না, চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আমরা ভালোবাসা দিবসকে না বলি, সবসময় কি বলি? চিল্লায় বলেন নো, নো টু দ্য ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা দিবসকে আমরা না বলে না, এই ভালোবাসা দিবসের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। এগুলো থেকে আল্লাহ তুমি আমাদের ছেলে মেয়েদেরকে হেফাজত করো, তরুণ তরুণীদেরকে বাঁচাও। মাহফিলগুলো যেন শুধু শো ডাউন আর শো অফ না হয়, যেটাই শুনি কোরআনের যেখান থেকেই শুনেন বরকত আছে না নাই? যখন কোরআন শুনবেন রহমতের বাড়ি ধারা নাজিল করবে কে?
একটা অক্ষর তেলাওয়াত করলে 10টা নেকি দিবে কে? একটা আয়াত তেলাওয়াত করলে জান্নাতের বিল্ডিং এক এক তলা লম্বা বানায় দিবে কে? ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাতাকা ফি আখিরি আয়াতিন তাকরাউহা। এক একটা আয়াত পড়ো আর জান্নাতের বিল্ডিং এক এক তলা করে লম্বা করো। পৃথিবীর সবচেয়ে বড় বিল্ডিং হচ্ছে বুর্জ আল খলিফা। এটার কত লম্বা? খুব সম্ভবত 163 তলা লম্বা। আর দুনিয়াতে যারা কোরআন পড়ে আপনারা জান্নাতে হাজির হবেন, আপনাদের বিল্ডিং গুলো হবে কয়েক কোটি তলা লম্বা। যত আয়াত পড়ছেন তত আয়াত লম্বা। সারা জীবনে যদি 2 লক্ষ আয়াত পড়া হয়ে থাকে আপনার জান্নাতের বিল্ডিং হবে 2 লক্ষ তলা। আল্লাহ বলবেন পড় আর বিল্ডিং লম্বা কর। কি রহমতের কোরআন! বললে সব, ধরলে সব, শুনলে সব, তেলাওয়াত করলে সব। এজন্য এই কিতাবটার সাথে যেন আমরা সম্পর্ক বাড়াই। অ্যাটাচমেন্ট, হাউ টু ইনক্রিজ দ্য অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে আমাদের সম্পর্ক আমরা কিভাবে বাড়াতে পারি? প্রতিদিন তেলাওয়াত করতে হবে, আবৃত্তি করা জানতে হবে সহি শুদ্ধভাবে। মুসলমানদের অবস্থা এমন হয়েছে, বিশ্বের সবচাইতে নন্দিত এই কিতাবটা একটু তেলাওয়াত করবার সময়টুকু আমাদের হয় না। ব্যস্ত, উই আর লিডিং ভেরি সুপার বিজি লাইফ। খুব ব্যস্ত আমরা, কোরআন পড়ার সময় নাই। প্রতিদিন যেন একটু তেলাওয়াত করি। রাজি আছেন তো? আরেকটা কথা সব জায়গায় আমি বলি, মাতৃভাষায় এই কোরআনটাকে আপনাদের জানতে হবে। ইউ হ্যাভ টু নো দ্য হোলি কোরআন, দ্য মেসেজেস অফ দ্য হোলি কোরআন ইন ইউর ওন মাদার টাং, ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ। আপনার নিজ ভাষায়। আমাদের ভাষা কি? কথা বলেন বাংলা। এই বাংলা ভাষায় যেন আমরা কোরআন পড়ি, কোরআন শিখি। কোরআন আল্লাহ কি জানাতে চাইলেন, কি শিখাতে চাইলেন, বাংলা ভাষায় যেন আমরা এটা শিখি, আত্মস্থ করার চেষ্টা করি। দেখবেন মসজিদুল হারামে শায়েখরা যখন নামাজ পড়ায়, শায়েখ আব্দুর রহমান আস-সুদাইস, উনি যখন আযাবের আয়াত পড়ে উনি কাঁদে। কাঁদে না? আবার মুসল্লিরাও পেছন থেকে কাঁদে। কারণ উনিও আযাবের অর্থ বোঝে, মুসল্লিরাও অর্থ বোঝে। আমাদের তারাবির নামাজ, এত মসজিদে তারাবি পড়লাম, বাংলাদেশে কোনোদিন কোন তারাবির নামাজে মুসল্লি আর ইমাম সাহেবের কাঁদতে দেখছেন? কথা কও, কেন কাঁদে না? বুঝে নাই। কোন দিক দিয়ে আযাব গেল, কোন দিক দিয়ে গজব গেল, কোন দিক দিয়ে জাহান্নাম গেল, কোন দিক দিয়ে ফেরাউন আসলো, কোন দিক দিয়ে ইউসুফ জুলেখার কাহিনী গেল, একটাও বোঝা যায়? কথা বলেন, বোঝা যায়। ইমাম সাহেবও বোঝে না, আমরাও বুঝি না, কেউ বুঝে না, অর্থ বুঝি না, তাই আমাদের হৃদয়ে টাচ করে না। দেখবেন ওরা আযাবের আয়াত পড়লে কাঁদে, রহমত আর জান্নাতের আয়াত পড়লে ওদের হৃদয়টা ঠান্ডা হয়ে যায়। এজন্য সালাতে আপনি কি পড়ছেন এটা বুঝতে হবে। সালাতে আপনি কি তেলাওয়াত করতেছেন বুঝতে হবে। আজীবন বললেন সামি আল্লাহু লিমান হামিদা, অর্থ কি অনেকেই জানে না, আছে না নাই? এজন্য মাতৃভাষায় কোরআন জানতে হবে, কোরআন তেলাওয়াত মনোযোগ দিয়ে শুনতে হবে, কোরআন পড়তে হবে, পড়ায় দিতে হবে। আপনি কাউকে যদি সূরাতুল ফাতিহাটা শুধু শিখায়া দেন, সে সারা জীবন যতবার সূরা ফাতিহা তেলাওয়াত করবে তার একটা পার্সেন্টেজ সওয়াব আপনার আমলনামে আছে না নাই? এজন্য কোরআনের আবৃত্তি শিখা, কোরআনের অর্থ জানা মাতৃভাষায়, নিজে কোরআন পড়া, অন্যকে পড়ায় দেওয়া এবং কোরআনের আন্দোলন করা দরকার আছে না নাই? সব সময় কোরআনের পক্ষে থাকার দরকার আছে না নাই? আল্লাহ তুমি আমাদেরকে সহি সমঝ দান করো। তাই আমরা যখনই কোরআনের কথা শুনবো নিজেদেরকে পরিবর্তনের জন্য শুনবো, ঠিক কি না? আমার আখিরাতটাকে সুন্দর করার জন্য শুনবো। আমাদের তাফসীর মাহফিল গুলো হয়ে গেছে এখন শোনাও, অনেক লোক জড়ো হইতে হবে, স্লোগান হইতে হবে, এগুলো আছে না নাই? আমাদেরকেও বেঁধে দেয় অনেক জায়গায়, হুজুর আপনার কিন্তু আজকে মাহফিল কাঁপাইতে হবে। কি বলে? কাঁপাইতে হবে। অনেক জায়গায় বলে হুজুর আপনার জমাইতে হবে। কি বলে? জমাইতে হবে। আবার অনেক জায়গায় বলে হুজুর আপনার কিন্তু মাহফিলটা ধরে রাখতে হবে। কি করতে হবে? তো কোথাও আমাদের কাঁপাইতে হয়, কোথাও আমাদের জমাইতে হয়, আবার কোথাও মাহফিল ধরে রাখতে হয়। কথা বুঝতে পেরেছেন? মাহফিল কাঁপানো, জমানো, ধরে রাখা এই টেন্ডেন্সি থেকে আসেন, বের হয়ে আসেন। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। আপনাকে চেঞ্জ আনতে হবে, পরিবর্তন। বিশ্বনবী পৃথিবীতে এসেছেন পরিবর্তনের জন্য। তিনি কোন জায়গায় খারাপ কিছু দেখলেই পরিবর্তন করে দিতেন। এক সাহাবাকে জিজ্ঞেস করলেন কি নাম? মাসমুক। সে বলে ইসমি হাসান, আমার নাম হলো হাসান। হাসান মানে দুশ্চিন্তা। হাসান মানে, বিশ্বনবী বললেন হাসান কারো নাম হতে পারে? দুশ্চিন্তা এটা একটা নাম হইলো?
বিষ্ণু বললেন তোমার নাম আজকে থেকে হাসান নয়, আজকে থেকে তোমার নাম সাহাল। কি নাম? সাহাল মানে সহজ। সাহাল মানে? সে বলে না ইয়া রাসূলুল্লাহ, আমার বাপ চাচা নাম রাখছে হাসান, এটা আমি ছাড়ব না। বিষ্ণু বললেন না, চলে যাও। তো সে বাড়িতে চলে গেল। যাওয়ার পর থেকে ওই যে দুশ্চিন্তা তার আর পিছু ছাড়ে না। তার ব্যবসায় লস, তার চাকরিতে লস, ওর পেটে ব্যথা, ওর মাথায় ব্যথা, ওর জ্বর, ওর মেয়ে কান্দে, ওর বউ দৌড়ায়, ওর পোলায় কয় আমি মরব। কষ্ট আর জ্বালা ছাড়েই না। সবাই বলে ওই যে বিষ্ণুনবী তোমার একটা সুন্দর নাম দিছিল, আনো নাই, এর বদল আছে, যাও নবীর কাছে মাফ চেয়ে নামটা চেঞ্জ করে। হাসান ফিরে গেল বিষ্ণুনবীর কাছে, যে বলে ইয়া রাসূলুল্লাহ, আমার হাসান নামের দরকার নাই, গোষ্ঠী কিলাই হাসান, আপনি কি নাম কইছিলেন ওটা কোন আবার? বিষ্ণুনবী বলে আমি বলছিলাম আনতা সাহাল। সাহাল মানে সহজ, সাহাল মানে? বিষ্ণুনবীর কাছ থেকে নাম চেঞ্জ করে সাহাল নিয়ে আসলো। সাহাল বলে যেদিন থেকে আমি নাম চেঞ্জ করেছি ওই দিন থেকে আমার জীবনের সব কাজগুলো সহজ করে দিয়েছে কে? কি নবী খালি চেঞ্জ করে দিলেন, চেঞ্জ করে দিলেন। এক নারীকে জিজ্ঞেস করলেন মাসমুকি, হোয়াটস ইউর নেম? সে বলে আমার নাম আসিয়া। আসিয়া মানে অবাধ্য। বিষ্ণুনবী বলেন এটা একটা নাম হইলো? তোমার নাম আজকে থেকে জামিলা। জামিলা মানে সুন্দরী, বিউটিফুল লেডি। জামিলা মানে সুন্দরী। সে নাম চেঞ্জ করে জামিলা নিয়ে নিল। সবাই বলল যেদিন থেকে বিষ্ণুনবী তার নাম জামিলা করেছে ওই দিন থেকে মরার আগের দিন পর্যন্ত এই মহিলার সৌন্দর্যে কোনোদিন ভাটা পড়ে না। আবার বিষ্ণুনবী মক্কা থেকে মদিনায় হিজরত করতে গেলেন। বিষ্ণুনবী বললেন মাসমুহাদিল আরদ, এই জমিনের নাম কি? সবাই বলল এই জমিনের নাম ইয়াসরিব। কি নাম? মদিনার আগের নাম ইয়াসরিব। ইয়াসরিব মানে টু টেক রিভেঞ্জ ফ্রম সামওয়ান, কারো থেকে প্রতিশোধ নেয়া। বিষ্ণুনবী বললেন আমি যেই শহরে থাকবো ওই শহরের নাম হবে প্রতিশোধ। হাউ কাম? ইটস কোয়াইট ইম্পসিবল। সম্ভব? আমি রহমতের নবী, ওমা আরসালনাকা ইল্লা I have sent you as a mercy for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। রহমতের নবী যেই শহরে থাকবে ওই শহরের নাম প্রতিশোধের শহর। আজকে থেকে এই শহরের নাম তওবা কিংবা তয়বা, পবিত্র শহর। পরবর্তীতে এই শহরের নাম করা হলো মদিনাতুর রাসূল, মদিনাতুন নবী। সুবহানাল্লাহ। আবার বিশ্বনবী আরেক এলাকায় সফরে গেলেন। বললেন মাসমুহাদিল আরদ, এই এলাকার নাম কি? সবাই বলে গাদিরা। কি বলে? গাদিরা। গাদিরা মানে আরদুন লা শাজারা ফিহি ওয়ালা নাবাত, এমন শহর যে শহরে কোনো গাছ পালা লতা পাতা ঘাস জন্মায় না। বিষ্ণুনবী বললেন এটা একটা নাম রাখছো তোমরা গাদিরা? এই গাদিরা নামের কারণে তো এলাকায় কোনো গাছপালা হয় না, ওই এলাকায় কোনো গাছ হয় না। বিষ্ণুনবী বললেন মিনাল ইয়াউম, আজকে থেকে এই এলাকার নাম গাদিরা নয়, আজকে থেকে এই এলাকার নাম আমি চেঞ্জ করে দিলাম খাদেরা। খাদেরা মানে সবুজ। খাদেরা মানে কি? বিষ্ণুনবী নাম চেঞ্জ করে দেওয়ার সাথে সাথে ওই এলাকায় ঘাস লতা পাতায় সবুজ শ্যামল হয়ে গেল। এজন্য পরিবর্তন লাগবে। উই হ্যাভ টু মেক এ চেঞ্জ। পরিবর্তন লাগবে। এই লোক দেখানো মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মাহফিল কাঁপানো, মাহফিল জমানো, মাহফিল ধরে রাখা, এগুলার কোনোদিন বলবেন? বলবেন? সব হবে আমাদের একজনের খুশির জন্য। তিনি কে? চিল্লায় বলেন আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ, আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, আল্লাকা সাদাকাতুন তাখফা লা ইয়ালামুহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাকা সিররুন ইনদাল্লাহ বাইনাকা আনতা ওয়া বাইনাল্লাহ, তোমার আর তোমার আল্লাহর মধ্যে এমন কোন গোপন বিষয় আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না? তোমার জীবনে এমন কোন গোপন দান আছে নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি? আমরা এখন দেখায় দেখায় দান করতে চাই, আছে না নাই? অমুক সমাজপতি শিল্পপতি 2 লক্ষ টাকা বলেন মারহাবা, আছে না নাই? লোক দেখো, এটা মিজানের পাল্লায় উঠালে কোনো ওজন হবে না। গোপনে 1 টাকা দিবেন, এটারে উহুদ পাহাড়ের সমান ওজন করে আমলনামায় তুলে দিবে কে? এজন্য সব সময় খেয়াল রাখবেন যে একজনকে আমরা দেখাতে চাই, আমরা দেখাবো একজনকে, তিনি কে? মানুষকে দেখানোর জন্য কিছু করা যাবে? আল্লাহুম্মা রযুকনা ইখলাস, আল্লাহ তুমি আমাদের ইখলাস বাড়ায় দাও। আর জোরে পড়েন আমিন। আমরা আজকে সূরাতুল মুলক থেকে কথা শুনবো। মুলক সূরার নাম কি? এই সূরার অনেক ফজিলত আছে। এই সূরা
রাত্রিবেলা যারা তেলাওয়াত করবে তাদের কবরের আযাব হবে না। কবরের কথা শুনলে ভয় লাগে না? একদিন মাটির ভেতরে হবে ঘরে মন আমার, কেন বান্ধ দালান ঘর, প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে, ধরা দামে সবই রবে তুমি যাবে চলে, বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুত সবই হবে তোমার পরে মন আমার, কেন বান্ধ দালান ঘর। ঠিক কিনা? চলে যেতে হবে, কেউ থাকতে পারবে না। কিন্তু এই জিনিসটা আমাদের স্মরণেই আসে না। এত ব্যস্ততা, এত মায়া জাল, এত মায়ার জালে আমরা আটকে আছি। এত ব্যস্ত লাইফ, সকালবেলা অফিস, বিকেল বেলায় অমুক কাজ, তারপরে অমুক কাজ, একটার পর একটা কাজ চলতেই থাকে। এই ব্যস্ততার কারণে আমাদের জীবনটা সুপার বিজি লাইফ আমরা লিড করছি, আমাদের জন্য সময়ই নাই। কিন্তু চলে যেতে হবে। এজন্য সাইয়েদনা ওমর ফারুক বলছেন, মুতু ক্বাবলা আন তামুতু, মরার আগে একবার মরো। হাসিবু ক্বাবলা আন তুহাসাবু আলাইকুম, তোমার হিসাব নেওয়ার আগে তুমি তোমার একবার হিসাব নাও। ওই আমাদের প্রত্যেকের নিজের একটা হিসাব আছে না নাই? কথা বলেন। নিজে খাতা কলমের মধ্যে একটু লিস্ট করবেন যে আমি জীবনে এই ভালো কাজ করেছি, এই খারাপ কাজ করেছি, আসলে আমার অবস্থানটা কই হওয়া উচিত। নিজে খাটের মধ্যে একবার শটাং হয়ে মরার মতো শুয়ে থাকবেন, ভাববেন যে মরে গেছি। ভাবেন না কি হবে? ছেলেমেয়েরা কান্না করবে, আত্মীয় স্বজন কান্না করবে, মাইকে অ্যানাউন্সমেন্ট হবে, অমুক এলাকার অমুক ভাই আমাদের মাঝে দুনিয়ায় না। বিশাল দেবিদ্বারের ময়দানে আপনার জানাজা হবে, খাটিয়াতে করে নিয়ে যাওয়া হবে। শুয়ে শুয়ে ভাববেন, আগে থেকে খুদে রাখা কবরে আপনাকে ফেলে বাঁশ দিয়ে উপরে মাটি চাপা দিয়ে চলে আসবে। অন্ধকার, শুধু অন্ধকার। এই অন্ধকার যেন শেষ হতে চায় না। দিস ইজ দ্য নেচার অফ লাইফ। এই তো জীবন। কথা বলেন ঠিক কিনা? এগুলো ভাবার দরকার আছে না নাই? বিষ্ণু বললেন এই সূরাটা এমন সূরা, মানিআতুন মিন আযাবিল কবর। এই সূরা মুলক যারা তেলাওয়াত করবে তাদের কবরে কোনো আযাব হবে। আজকে থেকে সূরাতুল মুলকের তেলাওয়াত করা যাবে? পারা যাবে? পারা যাবে? আসেন না নিজেদেরকে একটু পরিবর্তন করি। আসেন না নিজেদের আমলের ঝুলিতে আরো কিছু বাড়াই, নিজেদের আমলগুলোকে সুন্দর করি, নিজেদেরকে আরেকটু পরিচ্ছন্ন করি। প্রতিদিন রাতে সূরাতুল মুলক তেলাওয়াত করবেন ইনশাআল্লাহ। কইতে পারলেন না? 2 নম্বর ফজিলত, শাফাআত লি সাহিবিহা। এই সূরা যারা তেলাওয়াত করবে, এই সূরা তেলাওয়াতকারীর জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। 3 নম্বর ফজিলত, খাসামাত আন সাহিবিহা। এই সূরাটা কিয়ামতের দিন এই সূরার তেলাওয়াতকারীর পক্ষে আল্লাহর সাথে তর্ক করবে, ডিবেট করবে। কতক্ষণ? হাত্তা আদখালাহুল্লাহুল জান্নাহ, যতক্ষণ না আল্লাহ তাআলা এই লোকটাকে জান্নাতি বলে ঘোষণা না দেয়। আল্লাহ যতক্ষণ অ্যানাউন্স করবে হি ইজ ফ্রম প্যারাডাইস, হি উইল এন্টার দ্য প্যারাডাইস, আমার এই বান্দা জান্নাতে ঢুকবে, এই সার্টিফিকেট দেওয়ার আগ পর্যন্ত এই সূরা সামনে দাঁড়ায় আল্লাহর সাথে তর্ক করতেই থাকবে। আবার বিশ্বনবী বলেন, মান ক্বারা বিহা ফি লাইলাতিন ফাকাদ আকসারা ওয়া আতাবা। রাত্রি বেলায় যেই ব্যক্তি এই সূরাটা তেলাওয়াত করবে তার রাত্রিটারে বরকতময় করে দিবে কে? এজন্য বিশ্বনবী বলতেন, আমি চাই আমার প্রতিটা উম্মতের হৃদয়ে এই সূরাটা গাঁথা থাক। আমার নবী চাইতেন আমাদের অন্তরে যেন এই সূরাটা মুখস্থ থাকে। আমরা চাই না? 30টা মাত্র আয়াত। কয়াত? সবাই বলেন কয়াত। প্রতিদিন এক আয়াত মুখস্থ করলে আমাদের পুরো সূরাটা মুখস্থ করতে লাগবে কয়দিন? 30 দিন। 1 মাসের চেষ্টায় সূরাটা মুখস্থ করা যাবে না? দেবিদ্বারের ভাইরা করা যাবে? আওয়াজ করে পড়েন ইনশাআল্লাহ।